কক্সবাজারে যাব, বাট বাংলা খাবার দাবার ট্রাই করা হবে না, এটা তো পসিবল না। আর আমার যতবারই যাওয়া হবে কক্সবাজার মাস্ট বাংলা খাবার দাবার ট্রাই করতেই হবে। তো আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন। সো আমরা বিকেল 4টা বাজে কক্সবাজার যাওয়ার পরপর হোটেল চেক ইনের পরে আমরা 4টা বাজে বের হয়ে যাই লাঞ্চের জন্য। সো আমরা পড়শিতে গেছি সেই দিন। পড়শির যে কলাতলি ব্রাঞ্চটা সেটাতে গিয়েছিলাম, কজ আগের ব্রাঞ্চটা নাকি ওদের ক্লোজ হয়ে গেছে অলরেডি। সো আমরা নতুনটাতে যাই। তো যাবার পর আমরা অনেক কিছু অর্ডার করি। সো আমি একটা একটা করে দেখাই। প্রথমে যে আমরা সাদা ভাত অর্ডার করি, সাদা ভাতের সাথে লুটটা ফ্রাইটা চলে আসছে আগে। সো ওটা নিয়ে ফেলি, আর বাকি খাবারগুলো আস্তে আস্তে আনতেছিল। তো আমরা ততক্ষণে সালাদ টালাদ দিয়ে আমি লুটটা মাছ ফ্রাই করে ফেলতেছিলাম। আর তারপরে চলে আসছে আমাদের নেক্সট অর্ডার, যেটা ছিল ভর্তা প্লেটার। আর ভর্তা প্লেটারে 8-10 রকমের মিনিমাম ভর্তা, ভাজি, শাক সব কিছু ছিল। সো আপনারা সবাই মোটামুটি ভর্তা প্লেটারটা নিয়ে পরিচিত। সো এটা নতুন করে রিভিউ দেওয়ার কিছু নাই, এটার থেকে বেস্ট খাবার ওয়ার্ল্ডে কিছু নাই, বিশেষ করে ডাল দিয়ে ভর্তা এগুলা। আর আমি যে একটা রূপচাঁদা ফ্রাই অর্ডার করছি। ওদের রূপচাঁদা ফ্রাইটা আমার অনেক বেশি মজা লাগে। আর এটা দিয়ে লেবু দিয়ে চিপে ভাত খেতে এত মজা। আর ডাল দিয়ে রূপচাঁদাটা আরও বেশি মজা খেতে। সবাই ডাল দিয়ে খাবেন। তারপর ছিল একটু বিফটা অ্যাকচুয়ালি কালাভুনা। আমরা অ্যাকচুয়ালি বিফ খেতে যাই নাই, বাট সবাই খাচ্ছে দেখে আমিও খাইছি। তারপর চিকেন অর্ডার করছিল, আর সাথে ওখানে আর কি জানি ছিল, আচ্ছা একটা আচার ছিল কমপ্লিমেন্টারি। সো অনেক খাওয়া দাওয়া করার পর আমরা হোটেলে চলে আসি। আসার পরে আমাদের সুইমিং পুল টাইম ছিল সন্ধ্যা 7টা। সো অলমোস্ট টাইম চলে যাচ্ছিলো দেখে সবাই সুইমিংয়ের জন্য চলে যায়। তো আমি অ্যাকচুয়ালি সুইমিং পুলে নামি নাই, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর বাচ্চা আছে আমার। তো বাচ্চার মা হিসেবে অ্যাকচুয়ালি ঠান্ডা লেগে যাবে ওই ভয়ে আমি রাতে আর সুইমিংয়ে যাই নাই। তারপরের দিন নামবো সেই জন্য। তো বাকিরা সবাই অনেক এনজয় করতেছিল পুল এরিয়াতে। ওরা সবাই নামছে, আমার হাজব্যান্ড, আমার ভাসুর, আমার বাকি বাচ্চা কাচ্চা যারা ছিল সবাই। তো ওদেরকে একটু ভিডিও টিডিও করে দিচ্ছিলাম। আর আমার যা উপরে বসে বাতাস খাচ্ছে, উনিও নামে নাই। আর ওদের সুইমিং পুল এরিয়াটা এত বেশি সুন্দর, আমার এত ভাল লাগছে। মানে পুলটা অনেক বিশাল, আমি বলবো না সাইমনের বা রয়্যাল টিউলিপের হিসাবে এত বড় না, ছোট ছিল। বাট ওদের লোকেশনটার কারণে আর সুইমিং পুলের যে মানে এটা কি বলে অ্যাঙ্গেলটা একদম সমুদ্রের সাথে একদম মিশে গেছে, ওটা বেশি ভালো লাগছে। মানে আপনি ওখান থেকে পিকচার তুললে জাস্ট সমুদ্রের সাথে একদম অ্যাড হয়ে যাবে ওরকম। তো ওখান থেকে যে বাতাস ওটাও অন্যরকম। তো সব মিলাই ওই ইভিনিংটা অনেক ভালো গেছে আলহামদুলিল্লাহ। তো আরও কিছু ব্লগ